আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই মজাদার নেটা বাটা শাকের রেসিপি। এই নেটা বাটা শাক রান্না করার জন্য আমি এখানে দেখেন আসছি আমাদের গ্রামে যে শাক হয়েছে এটাকে আমরা নেটা বাটা শাক বলি। হেঞ্চি শাকের মতনই, এটা হেঞ্চি শাক না, হেঞ্চি শাকের জাতি ভাই। এই শাকটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আরও শাক আছে যে শাকটা আমরা আরও ধানের দিনে সর্ষের দিনে পাওয়া যায়, সেই শাকটা আরও বেশি স্বাদ লাগে। এই শাকগুলো 5-6 রকমের শাক মিশিয়ে খেলে রান্না করলে খুবই ভালো লাগে। গ্রাম অঞ্চলে আপনার পথে ঘাটে এই বাতরের দিক দিয়া ধানের ক্ষেতের দিয়া এই শাকটা হয়ে থাকে। আমাদের বাড়ির পালানে অনেক শাক হয়েছে। আমি আমাদের বাড়িতে গেলেই এই শাকগুলো তুলে নিয়ে আসি। এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। এইটাকে বলি খেতা শাক। এই খেতা শাকটা অনেক ভালো লাগে। সব শাকের সাথে মিশিয়ে খেলে এই শাকটা অনেক বেশি ভালো লাগে। এটাও আমাদের পালানে ডাটা ক্ষেতের পাশেই হয়েছে। আমাদের পালান ভর্তি বিভিন্ন রকমের শাক। এই শাকগুলো দেখলেই তুলতে ইচ্ছে করে, লোভ লাগে। আমি তেমন একটা সময় পাই না তোলার জন্য। আজকে বলতেছি যে কয়েকটা শাক তুলবো। এত সুন্দর শাক হয়েছে যে দেখলেই তুলতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে তুলতে পারি না। বাড়িতে গেলেই বিভিন্ন কাজের জন্য যাই, আবার তাড়াহুড়া করে চলে আসি। আজকে একটু সময় পেয়েছি, বলছি যে আজকে আমি শাকগুলো তুলেই নিয়ে যাব। এই যে এইটা হলো হেঞ্চি শাক। এই হেঞ্চি শাকটা খুবই ভালো লাগে। শুধু হেঞ্চি ভালো লাগে না, শুধু আপনার এই খেতা শাক ভালো লাগে না, সব শাক একত্রে মিশিয়ে খেলে সেই শাকটা খুবই ভালো লাগে। আমার তো ইচ্ছে করে প্রতিদিনই শাক তুলে খেতে, কিন্তু প্রতিদিন তো আর বাড়িতে যাওয়া হয় না, আর গেলেও দৌড়ের মাথায় চলে আসতে হয়, সেজন্য এই শাকগুলো তুলতে পারি না। আমার মাকে বলি যে মা কিছু শাক তুলে রেখো, কিন্তু মা তো বৃদ্ধ মানুষ, অসুস্থ, সেজন্য মা নিজেই খাওয়ার জন্যই শাক তুলতে পারে না। এটা হলো কলমি শাক। কলমি শাকগুলো এটা কোনো চাষের না। এই কলমি শাকগুলো ক্ষেতের বাতরে হয়েছে। খুবই মজার এই শাকগুলো। আমি শুধু কলমি শাক খেতে পারি না, এই জন্য সব শাকের সাথে এই শাকগুলো মিলিয়ে খেলে খুবই ভালো লাগে। এই শাকগুলো তুলে আমি বাড়িতে নিয়ে এসেছি। এই যে পলিথিনে রেখেছিলাম, সেজন্য একটু নিতিয়ে গিয়েছে, পলিথিনে করে নিয়ে এসেছি। এই যে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে এখন আমি ঢেকে দিব। একটু সিদ্ধ হওয়ার পর আমি এগুলো বাগার দেব। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর এই শাকগুলো সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নেব। এই যে আমার শাকগুলো একদম কিছুটা নিতিয়ে গিয়েছে। এই যে পুরোপুরি সিদ্ধ হয় নাই, হালকা নিতিয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে দিব। এই যে নেড়ে দিলাম। আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে নাড়ছি, সেজন্য নাড়াটা ভালো হচ্ছে না, কারণ আমি যে ভিডিও করি সেটা ভেঙে গেছে, সেজন্য আমার একটু ভিডিও করতে কষ্ট হচ্ছে। শাকগুলো সিদ্ধ হয়ে একদম নিতিয়ে গেছে। পানিগুলো আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমার বাগার দেওয়ার সময় হয়ে গেছে। একটি কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল, আর এই পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, এগুলো এখন আমি বাগারে দিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যখন বাদামি কালার হয়ে আসবো, তখন আমি শাকগুলো এর মধ্যে ঢেকে দিব। রসুনগুলো আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে ভাজা হবে, বাদামি কালার হবে। বাদামি কালার হলেই আমি শাকগুলো এর মধ্যে ঢেলে দেব। শাকটা আবার খুবই প্রিয় একটি খাবার। এই শাক, নেটা বাটা শাক ছোটোবেলার থেকেই খাই, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে। আমার পেঁয়াজ রসুনগুলো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে ঝরিয়ে রাখা শাকগুলো ঢেলে দেব। আর এখন আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে শাকটা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব।
এই শাকটা ঝরঝরা করতে চাইলেও হয় না, কারণ একদম নেতিয়ে গলে হয়ে যায়। আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই শাক ভাজার ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।